নমস্কার ট্রেডাররা, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই থাকবেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক একটা আলোচনা করব। মানে এটা আপনারা আমার উপরেই মানে এক্সপেরিমেন্ট করতে পারেন, আমার উপরে আমার দিয়ে আমি এক্সাম্পল আমি দিচ্ছি। আমি 2020 সালে একটা হিমালয়ান গাড়ি কিনেছিলাম। তখনকার বাজার মূল্য ছিল 2,31,000 টাকা। তা এই গল্পটা আমি কেন বলছি, আমার নিয়ে কেন বলছি, আমি এটা এক্সাম্পল দিয়ে বলবো আপনাদেরকে। তো তখনকার তার বাজার মূল্য ছিল 2,33,000 টাকার মতন পড়েছিল অন রোড। আজকে ধরুন সেই গাড়িটার নিয়ার অ্যাবাউট মূল্য হচ্ছে কত হতে পারে? 30,000 বাড়বে, 40,000 বাড়বে, 50,000 বাড়বে। ঠিক আছে, চলুন আমি ধরে নিচ্ছি আজকে ডেটে দাঁড়িয়ে 3 লাখ টাকা অন রোড হিমালয়ানের দাম। রয়্যাল এনফিল্ড হিমালয়ানের দাম 3 লক্ষ টাকা অন রোড। ঠিক আছে, বাট আমি যে গাড়িটা 2020 সালে কিনেছিলাম সেই গাড়িটাকে আমি আজকে 3,70,000 বেচতে পারবো? দিস ইজ দ্য ভ্যালুয়েশন। বেচতে পারবো না তো। আইদার আমাকে 50% দামে বিক্রি করতে হবে, নাহলে তার থেকে হয়তো কিছু একটু বেশি পাবো। বাট আমার বাইং প্রাইসে কোনোদিনও বেচতে পারবো, বা বাইং প্রাইসের উপরে কখনো বেচতে পারবো? তো শেয়ার মার্কেটও হচ্ছে সেরকমই। শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি আপনি যদি সঠিক যদি মানে কি বলবো, যে কোনো কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন, যে কোনো ভালো কোম্পানিতে যদি ইনভেস্ট করেন যার উপরে আপনার আস্থা আছে, যে প্রোডাক্টের উপরে আপনার বিশ্বাস আছে, সেই প্রোডাক্টের উপরে যদি আপনি নির্ভর করে যদি কিছু যদি টাকা তার মধ্যে ভরতে পারেন, তাহলে আগামী 3-4 বছর 5 বছরে আপনাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না। তো আশা করি একটা ক্যালকুলেশন দেখাবো, আপনারা হয়তো সবাই দেখতে পারবেন। তো সবাই স্ক্রিনে হয়তো দেখতে পাবেন। তা 2020 সালে যখন আমি হিমালয়ানটা কিনেছিলাম তার দাম ছিল 2,33,000 টাকা। আমি 31,000 টাকাই ধরছি। তখনকার ডেটে টাটা মোটরসের দাম ছিল হচ্ছে 70 টাকা। করোনাকালে 70 টাকার দাম ছিল টাটা মোটরসের। ঠিক আছে, তাহলে 70 টাকায় কতগুলো শেয়ার হচ্ছে আমি দেখে নিই একবার। 2,31,000 আসতে হলে 33,000 টাকা, 3,000 শেয়ার 2,10,000 হচ্ছে, আসছে না, একটু বেশি দরকার। 3200, 2,24,000 না একটু বেশি, 3300, হ্যাঁ 2,31,000 টাকা। ঠিক আছে, তো 2,31,000 টাকা দিয়ে 3300টা আপনি শেয়ার কিনলেন তখনকার দিনে বাজার মূল্য। ঠিক আছে, 2020 সালে, খুব বেশি দিনের কথা বলছি না, না 5 বছর, না 10 বছর, না 20 বছর, কিচ্ছু না, সিম্পলি একদম 3 বছর। এই বছরটা শেষ হলে হয়তো 4 বছরে পড়বে। ঠিক আছে, তাহলে 70 টাকা করে তখনকার দিনে তখন মানে একদম নেমেছিল আর কি। আগেও 600-700 ছিল, দিয়ে সেটা থেকে 70 টাকা এসছিল করোনা টাইমে, তখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তখন এসছিল। তো আপনারা গিয়ে প্রিভিয়াসে চার্টে আপনারা দেখতে পারেন, আমি চার্টও আপনাদেরকে শো করিয়ে দেবো, যেরকম এখানে স্ক্রিনে আপনারা শো করে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এই 2,31,000 টাকার যদি আমি শেয়ার কিনে রাখতাম, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে কত টাকা হতো? আজকের ডেটে দাঁড়িয়ে 732 টাকা চলছে কারেন্ট। আজকের ডেটের কথা বলছি, কালকে বাড়তেও পারে কমতেও পারে, এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আজকের ডেটে দাঁড়িয়ে কত চলছে? 732 টাকা। তো 3300টা আমার কাছে শেয়ার আছে, 3300 ইন্টু 732 টাকা, 24,15,600 টাকা। তাহলে 24,15,600 টাকায় আপনি কতগুলো হিমালয়ান কিনতে পারতেন? ডিভাইডেড বাই যদি 10ও করি, 10 করলে বেশি হয়ে যাচ্ছে, 9টা 8টা, 3,01,000, 8টা হিমালয়ান আপনি কিনতে পারতেন। তো আমি কেন বলছি আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে, এবার আপনারা হয়তো বুঝতে পারবেন। জাস্ট 3 বছরে টাটার উপরে তো যে কোনো কেউ, ছোট বাচ্চারাও ভরসা করে ফেলতে পারে টাকা, ইনভেস্ট করতে পারে, ফেলতে ইন দ্য সেন্স ইনভেস্ট। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনি 24 লক্ষ টাকার মানে মালিক হতেন, জাস্ট 70 টাকা করে 2,31,000 টাকা যদি আপনারা ইনভেস্ট করতেন। তো এটাই বলা হচ্ছে ইনভেস্টমেন্ট পাওয়ার, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট সাইকোলজি।
আমি বুঝতে পারছি না যে কেন এত এনএসসি বলুন, বিএসসি বলুন, আমাদের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, যারাই রয়েছে, যে কেউই রয়েছে, সেই জায়গাতে যখন বসে আছে, আমি বুঝতে পারছি না যে কেন এত এরা অপশনটাকে নিয়ে মাতামাতি করছে, কেন ইনভেস্টমেন্টের উপরে ফোকাস করছে না। তা আমি এটা অবাক হয়ে যাচ্ছি। দেখুন, অ্যাওয়ারনেস এরকমভাবে হবে না। তা যত বড় বড় ট্রেডাররা বা যত বড় বড় কি বলবো, বিগগুলো আপনি বলতে পারেন শেয়ার মার্কেটের, আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের, রাকেশ ঝুনঝুনওয়ালা, তিনিও কিন্তু ইনভেস্টমেন্টেই পয়সা বানিয়েছিল, নট ইন্ট্রাডে ট্রেডার, নট অপশন ট্রেডার। কিন্তু তখনকার দিনে সবই হতো, এখনকার দিনে তো 100% লেভারেজ বা মার্জিন তো পাওয়া যায় না, তখনকার দিনে 100 টাইম লেভারেজ পাওয়া যেত। এখনকার দিনে 3 টাইম, 4 টাইম, ম্যাক্সিমাম 5 টাইম লেভারেজ, মানে আপনি যত ইনভেস্ট করবেন তার 5 গুণ ব্রোকার আপনার হয়ে পে করবে। বাট তখনকার দিনে আপনি ভাবুন 100 টাইম দেওয়া যেত। তখনকার দিনে আপনারা যদি দেখেন, রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছে, বাট পয়সা ওনাকে টাইটানই দিয়েছে। সেরকম হচ্ছে অজয় কেডিয়াও রয়েছে। তো ইনভেস্টমেন্টেই কিন্তু পয়সা, আপনি এধার ওধার যতই করে নেন, আপনি যতদিন না প্রপার ইনভেস্টমেন্ট করবেন ততদিন আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে এককালীন আপনি 2,31,000 টাকা, ঠিক আছে, সবার কাছে পসিবল নয় গো, আপনি মাসে তো করুন, ঠিক আছে, অত দরকার নেই গো, 1,000 টাকা করে ইনভেস্ট করুন, 500 টাকা করে শেয়ার কিনে রাখুন না, 12 মাসে 12টা শেয়ার আপনি কিনে রাখুন না, কি আছে, তারপর আপনি সুইং করবেন, চাই ইনভেস্টমেন্ট করুন, আপনি তো শিখতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা এখানে কেউ শিখতে আসি না, ডাক্তারি পড়তে গেলেও কিন্তু শিখতে হয়, তার প্রপার ওয়ে থাকে। একটা ধরুন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও শিখতে হয়, কিন্তু শেয়ার মার্কেট পড়তে গেলে শিখতে হয় না, আমরা এটাই ভেবে রাখি। ও কেউ টিপস কল দেবে, আমরা পয়সা লাগিয়ে দেবো, রাতারাতি একদম কোটিপতি, আমাদের সব ইমাজিনেশন করাই থাকে, একদম উই আর লিভ ইন ইমাজিনেশন। তো কি বলবো, এরকম করে মানে আমরা কোনোদিনও সাকসেসফুল ট্রেডার হতে পারবো না। আমরা 3 বছরে 24 লাখ টাকা, মাত্র 2,31,000 টাকা ইনভেস্ট করে কত টাইম রিটার্নস আপনি ভাবুন না। আপনাকে বেশি কিচ্ছু করার দরকার নেই, মাসে 500-1000 টাকা করে ইনভেস্ট করুন কোয়ালিটি স্টকে, যে স্টকে আপনার বিশ্বাস আছে, একটু দেখে নেন। আমি বলছি বলে এমন না যে আমি বলছি টাটাতে করুন তো আপনি গিয়ে টাটায় করে দিলেন, আমি বলছি তো রিলায়েন্সে করুন তো গিয়ে রিলায়েন্সে, না আমি বলছি বলে না, আপনি একটুখানি দেখে আপনি করুন না, অসুবিধা কী আছে, কে বারণ করেছে? একটু একটু করে করুন, আজকে একটু একটু করে করবেন, কালকে গিয়েই তো বড় হবে, একদিনে তো আর বড় হয়ে যাবে না। আপনার কাছে ক্যাপিটাল নেই, ঠিক আছে, অনেকজনা দেখি মানে কোনো অ্যাপসের আমি নাম করছি না, অনেক জায়গায় দেখি যে শেয়ার মার্কেট শেখাবে, এই করবে সে করবে, আরে ওসব করে লাভ নেই, নিজে শিখুন, নিজে ইনভেস্ট করুন। যে কোম্পানি আপনি চেনেন জানেন তাতেই, তার যার নাম শোনেননি, পেনি স্টকে 5 টাকা 10 টাকা 50 টাকা স্টকের উপর আপনি পয়সা লাগিয়ে দিলেন, যে বাড়ছে দেখে কিনে নিলেন, দিয়ে আপনি পাম্প অ্যান্ড ডাম্পের মধ্যে আপনি পড়ে গেলেন। ও সব করেন না, প্রপার ওয়েতে, যে স্টকে পয়সা বেশি লাগে, ঠিক আছে, আপনার কাছে মানে বেশি পয়সা নেই, একটা কিনুন, একটা আধটা করে কিনুন, 12 মাসে 12টাই কিনুন, কি আছে, দেখুন না কি আছে এর মধ্যে। আমরা কেন বলি, আমরা ইনফ্লুয়েন্সাররা দেখুন, যারা সবাই তো আর খারাপ না, কিছু জন ভালোও আছে, যারা ভালো আছে, যারা ভালো ট্রেডার, তারা আপনাকে অলওয়েজ টাইম ইনভেস্টমেন্টই বলবে, না ইন্ট্রাডে, না অপশন ট্রেডিং, না সুইং ট্রেডিং। দেখুন সুইং ট্রেডিং আপনি করতে পারেন, বাট ওখানেও রিস্ক থাকে, আপনাকে ওটাকেও ম্যানেজ করে চলতে হবে, আপনার দিনে কামানোর দরকার নেই কো, ছেড়ে দেন না, 12 মাসে 12টা স্টক আপনার কাছে যেন থাকে, ওখান থেকে আপনার অনেক কিছু নলেজ গ্যাদার হয়ে যাবে 1 বছরে। রাতারাতি এখানে কোটিপতি হওয়ার চিন্তা ভাবনাটা ছাড়ুন। যারাই আমার ভিডিও দেখছেন, আমার কথাটা খারাপ লাগলো, বাট এটা সত্যি। আমরা যখন শেয়ার মার্কেটে আসি তখন অনেক এক্সপেকটেশন নিয়ে চলে আসে, আজকে 5,000 কামিয়ে নেবো, কালকে 10,000, অপশন ট্রেডিংয়ে 5,000 লাগিয়ে 500 কামিয়ে নেবো, ঠিক আছে 500 তো তার মানে 20 দিন ট্রেড করবো, 5-20 10,000 টাকা 1 মাসে কামিয়ে নেবো, তারপরের মাসে ক্যাপিটাল বেড়ে গেল, ঠিক আছে, পরের মাসে 20,000 টাকা। না, ইমাজিনেশন ছাড়ুন, ইমাজিনেশনে কোনো কাজ হয় না, বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল আপনাকেও হতে হবে, প্র্যাকটিক্যাল আমিও হয়েছি সবাই। তখন আমি যখন যখন এটা কথাটা হয়েছিল, আমিও তখন অতটা বুঝিনি গো, আমিও হাউতাউ করে কি গাড়িটা কিনে নিয়েছি, বাট এখন তো বুঝতে পারছি যে কার ভ্যালুয়েশন বাড়ে কার কমে।
70 টাকাটা দেখুন অবভিয়াসলি যেই কোয়ালিটি স্টকে তার মধ্যে সব কিছু একটা প্যারামিটার হয়, সেই প্যারামিটারের মধ্যে যে সে যদি ঠিকঠাক থাকে অবভিয়াসলি তার মধ্যে ইনভেস্ট করবেন। তা এমন নয় আমি 70 টাকা বলছি বলে অন্য কোম্পানিরও গিয়ে 70 টাকায় কিনে নেবেন না, কখনো না। কোয়ালিটি স্টক অবভিয়াসলি পয়সা বেশি লাগুক, ঠিক আছে, বহু স্টক আছে, বাড়ছে, আরও বাড়বে, কমবে, কারেকশন হবে, আবার বাড়বে, ঠিক আছে। অ্যাভারেজ বাড়ুক কমুক কিচ্ছু দেখার দরকার নেই, 12 মাসে 12টা স্টক ইজিলি কেনা যায়। অ্যাভারেজ আপনি 1000 টাকা করেই স্টক কিনুন, 1500 করেই কিনুন, 12 মাসে 12টা, 1500টা 1700 হলো কিনুন, 1500টা 1500 মানে 1300 হলো কিনুন, ও অসুবিধা কী আছে। ছোট ছোট করে কিনুন, একটা একটা করে, ব্যাস। আজ নয়তো কাল আপনি যখন এর মজা যখন বুঝতে পারবেন তখন আমাকে বলতে হবে না যে দাদা আপনি ঠিকই বলেছিলেন। তো চলুন আজকের ভিডিও বেশি লম্বা না করে এই অবধি শেষ করি। তো টাটা মোটরসের এক্সাম্পলটা যদি ভালো লাগে আমার হিমালয়ানের সাথে, অবশ্যই একটা ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনার কথা কীরকম লাগলো। আবার দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, ভারত মাতা কি জয়।